আমরা যারা স্যামসাংয়ের ডিভাইস ইউজ করি, স্যামসাংয়ের ডিভাইস ইউজ করতে করতে গ্যালারির মধ্যে অনেকগুলো ফিচার্স তো আমরা ইউজ করি। স্যামসাংয়ের ডিভাইসের গ্যালারির জন্য একটা স্পেশাল অ্যাপ রয়েছে, যেটার নাম হচ্ছে গ্যালারি অ্যাসিস্ট্যান্ট। তো গ্যালারি অ্যাসিস্ট্যান্ট যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু স্যামসাংয়ের ডিভাইস ইউজ করার এক্সপিরিয়েন্স কিন্তু আপনার আরও বেটার ওয়েতে ইউজ করতে পারবেন। এর জন্য আমাদের কী করতে হবে? এর জন্য আমাদের চলে আসতে হবে গ্যালাক্সি স্টোর। গ্যালাক্সি স্টোরে গিয়ে আমাদের জাস্ট সার্চ করে নিতে হবে গ্যালারি অ্যাসিস্ট্যান্ট এই অ্যাপটা। এই যে গ্যালারি অ্যাসিস্ট্যান্ট অ্যাপটা, এটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। তারপরে আপনি গ্যালারির সমস্ত এডিটিং ফিচার্সগুলো কিন্তু দারুণভাবে ইউজ করতে পারবেন। তো আমাদের যেহেতু অলরেডি ডাউনলোড করা রয়েছে, আমি জাস্ট এটাকে ওপেন করে নিচ্ছি। এই অ্যাপটা যদি আমরা ওপেন করি, এর যে ইউজার ইন্টারফেস, এটা কিন্তু এরমভাবে দেখতে পারবো। একদম প্রথমে থাকবে রিডিউস সাইজ, তারপর সেভ পিডিএফ, রোটেট অ্যান্ড ফ্লিপ, ইমেজ ক্লিপার, অ্যাড ওয়াটারমার্ক, কম্পেয়ার ইমেজ আর প্রিন্ট, এই অপশানগুলো থাকবে। আর এই যে তিনটে ডট রয়েছে, এখানে যদি আমরা ট্যাপ করি, তাহলে এখানে রিঅর্ডার অপশান থাকবে। আপনি চাইলে রিডিউস সাইজটাকে নিচে নামাতে পারবেন, চাইলে সেভ পিডিএফকে উপরে, এরকমভাবে কিন্তু আপনার ইচ্ছাখুশি মতো যেটা দরকার সেটাকে আপনি উপর নিচ করতে পারবেন। এছাড়াও এই তিনটে ডটে ট্যাপ করার পরে আরও দুটো অপশান দেখতে পারবেন, যেটা হচ্ছে পারমিশন। এখান থেকে আপনি চাইলে নোটিফিকেশনটাকে অন করে নিতে পারেন, অপশনাল পারমিশন। এছাড়াও আপনি ফটো ভিডিওসগুলো দেখতে পারবেন যে কোন কোন পারমিশন আপনি এখান থেকে অ্যাক্সেস করতে দিচ্ছেন। আর এরপরে থাকবে যেটা, সেটা হচ্ছে অ্যাবাউট গ্যালারি অ্যাসিস্ট্যান্ট, এর ভার্সনটা কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো এবার এই যে জিনিসগুলো, এগুলোর কাজগুলো আমরা দেখে নিই। একদম প্রথমে রয়েছে রিডিউস সাইজ। দেখুন এখানে কিন্তু ওপর নিচ হতে পারে, কারণ আমি রিঅর্ডারের মাধ্যমে আমি ওপর নিচ দু একটা অপশানকে নিয়ে গেছি। তো আপনার হয়তো রিডিউস সাইজটা নিচে চলে আসতে পারে বা উপরে চলে আসতে পারে, এরকম সামান্য হতেই পারে, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে এই জিনিসগুলো বুঝে নেওয়া। এই রিডিউস সাইজে যদি আমরা ট্যাপ করি, এখান থেকে আমি যদি চাই যে কোনো একটা ভিডিও যদি নিয়ে নিই, সাপোজ ধরুন এখান থেকে আমি একটা ভিডিও ক্লিপ অ্যাড করি, এই ভিডিওটাই। এই ভিডিওটা যদি দেখি, এখানে আমার ভিডিওটা সাইজ প্রায় 100 MB মতো, 1.3 GB, মানে 130 MB মতো। আমি চাইলে কিন্তু এখান থেকে এটাকে ভিডিওকেও কিন্তু সাইজ রিডিউস করতে পারবো। ম্যাক্সিমাম যদি আমি চাই 1 MBর মধ্যে, মানে মিনিমাম সাইজ যেটা হয়, ম্যাক্সিমাম সাইজ তো আমরা 1.3 GB পাচ্ছি, মানে 130 MB মতো পাচ্ছি। এই ভিডিওটাকে কিন্তু আমরা যদি রিসাইজ করতে চাই, 1 MBর মধ্যে করে নিতে পারবো। এখানে এছাড়াও ভিডিওর কোডাক রয়েছে, এইচভিসি একটা কোডাক রয়েছে, আর একটা রয়েছে H.264, মোস্ট কমফোর্টেবল। এটা আপনি এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা খুশি মতো যে ফরম্যাট আপনার পছন্দ, সেটা কিন্তু আপনি সেভ করে নিতে পারেন। আমরা 1 MBর মধ্যে, এই একটা 130 MBর ভিডিও সাইজ আমরা 1 MBর মধ্যে কিন্তু কপি করে নিতে পারি। শুধু এটা না, এটা তো ভিডিওর মধ্যে, ফটোর মধ্যে কিন্তু আমরা অ্যাপ্লিকেবল করতে পারবো। এটা ছিল মেন ভিডিওটা দেখুন। এরপর রিডিউস করার পরে, সাইজ রিডিউস করার পরে রিসেন্ট অপশানে চলে আসি। এখানে দেখুন সেম ভিডিওটাই, এটা কিন্তু 1 MB সাইজের একটা ভিডিও, যেটা ছিল 130 MB ভিডিওটার সাইজ। দেখুন রিডিউস করার পরে কোয়ালিটিতে কিছুটা কম্প্রোমাইজ আপনাকে দেখতে হবে, কিন্তু আপনি চাইলে একটা বড় ফাইলের সাইজটাকে কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়াই এই গ্যালারি অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি কিন্তু রিডিউস করে নিতে পারবেন। নেক্সট যে অপশানটা রয়েছে, সেটা হচ্ছে সেভ অ্যাজ পিডিএফ। আপনি যে কোনো ফটোকে কিন্তু পিডিএফ হিসাবে সেভ করে নিতে পারেন। সেভ অ্যাট পিডিএফে যদি আমরা ট্যাপ করি, এখান থেকে যে কোনো ফটো যদি আমরা নিয়ে নিই, ধরুন সাপোজ এই ফটোটা নিলাম, ডান করলাম, এটা কিন্তু আরামসে পিডিএফ ফরম্যাট হয়ে গেল। এরপর আপনি কিন্তু এখান থেকে শেয়ার করতে পারবেন, সেই অপশানও কিন্তু আপনাকে ডিরেক্টলি দিয়ে দিচ্ছে। এরপরে যে অপশানটা রয়েছে, সেটা হচ্ছে ইমেজ ক্লিপার। এই ইমেজ ক্লিপারে যদি আমরা ট্যাপ করি, এখান থেকে যে কোনো একটা ইমেজ যদি সিলেক্ট করে নিই, ডান করলে এখানে কিন্তু আমরা সেই ফটোটার থেকে স্টিকার তৈরি করতে পারি। তো এখানে সেভ অ্যাজ স্টিকার করে নিতে পারি বা সেভ অ্যাজ ইমেজ করে নিতে পারি। সেখান থেকে কিন্তু ইমেজটা ক্লিপ করে, মানে আমার যে মেন সাবজেক্টটা, সেটাকে ক্লিপ করে একটা স্টিকারে তৈরি করে দেবে। দেখুন এখানে পায়রাটার একটা ইমেজ ক্লিপার তৈরি হয়ে গেছে, বা একটা স্টিকার আপনি বলতে পারেন এটাকে। এরপর যে অপশানটা রয়েছে, সেটা হচ্ছে রোটেট অ্যান্ড ফ্লিপ। আমরা রোটেট অ্যান্ড ফ্লিপে গিয়ে যে কোনো ফটোকে, সাপোজ এই ফটোটা আমরা যদি নিই, ডিরেক্টলি কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। যদি আমি রোটেট করতে চাই, এখান থেকে ডাইরেক্টলি রোটেট করতে পারবো, ফ্লিপ চাইলে ফ্লিপ করতে পারবো। এছাড়াও এই যে স্ট্রেটেন যে অপশানটা, আপনি যে কোনো বেঁকানো ছবিকে কিন্তু আরামসে সোজা করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি সেভ অ্যাজ এ কপি অথবা সেভ করলেই কিন্তু আপনার সেই ফটোটা সেভ হয়ে যাবে। এর পরবর্তী যে অপশানটা, সেটা রয়েছে অ্যাড ওয়াটারমার্ক। আমরা যদি এই অ্যাড ওয়াটারমার্কে ট্যাপ করি, যে কোনো ফটো যদি আপনার তোলার সময় ওয়াটারমার্ক না ইউজ করেন, আমি এই ফটোটা যদি সিলেক্ট করি, আর এটাকে কিন্তু আমি এখান থেকে ওই ওয়াটারমার্কটাকে অ্যাড করে নিতে পারবো ফটো তোলার পরেও। এখান থেকে ফ্রন্টের স্টাইল চেঞ্জ করা যাবে, ফ্রন্টের কালার চেঞ্জ করা যাবে, সাইজ, লেখার যে সাইজগুলো সেগুলো চেঞ্জ করা যাবে, ট্রান্সপারেন্সি কতটা দিতে চান সেটা চেঞ্জ করতে পারবেন, ডেট অ্যান্ড টাইম দিতে পারবেন, ইভেন
লোগোটাও দিতে পারবেন। তো লোগো দিলে কিন্তু এখানে ওভারঅলই চলে আসবে যে আপনার কেমন লোগো আপনি চান সেটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে। তো আমি মডেল নাম যদি দিয়ে দিই, এটা জাস্ট আমাকে কী করতে হবে, সেভ করতে হবে। সেভ করলে কিন্তু আমার এই ফটোটার মধ্যে দেখুন S25 লেখা চলে এসছে, এই আমার যে ফোনের মডেল নাম্বারটা সেটা চলে এসছে। আপনি এখানে ডেট টাইম সমস্ত কিছু কিন্তু অ্যাড করে নিতে পারবেন এই ওয়াটারমার্কের মাধ্যমে। এছাড়াও অ্যাড ওয়াটারমার্কের মধ্যে আর একটা অপশান আমরা দেখতে পারবো, যেটা হচ্ছে রিপিট। এটা যদি আমরা অন করে দিই, ফটোর মধ্যে কিন্তু রিপিটেড নাম বা যেগুলো আমরা দিতে চাই ওয়াটারমার্কে সেগুলো কিন্তু রিপিটেড থাকবে। এরকম টাইপের কিন্তু রিপিটেড লোগো আপনি চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন বা ওয়াটারমার্কগুলোকে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। এরপর যে অপশানটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে কম্পেয়ার ইমেজ। এখান থেকে আমরা যদি দুটো ইমেজ সিলেক্ট করি, আমরা কিন্তু কম্পেয়ার আরাম করে করে নিতে পারবো। এই দুটো যদি ইমেজ শেয়ার করি, আমরা এখান থেকে জুম করে কিন্তু দুটো সাইড বাই সাইড কম্পেয়ার করে নিতে পারবো যে কেমন আমাদের ফটোগুলো রয়েছে, বা আমরা যদি দুটো সেম ইমেজ থাকে বা যদি কোনো কিছু ফাইন্ড করার থাকে, আমরা কিন্তু দুটো পাশাপাশি ইমেজ থেকে আরাম করে ফাইন্ড করে নিতে পারবো। মেনলি এই কম্পেয়ার ইমেজটা তখনই ইউজ হবে যখন আমরা কোনো একই টাইপের ফটো যদি আমরা দুটো তুলি, কোনটা বেটার সেটা বোঝার জন্য এই কম্পেয়ার ইমেজটা কিন্তু দারুণভাবে আমাদের হেল্প করবে। একদম লাস্টের যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট। আমরা যদি কোনো ভিডিও থাম্বনেল বা ফটোকে প্রিন্ট করতে চাই, সেটা কিন্তু এখান থেকে আমাদের প্রিন্টারের সাথে কানেক্ট করে আরামসে প্রিন্ট করে নিতে পারবো। শুধু সেটা না, এখান থেকে কিন্তু আমরা পিডিএফ সেভ করে নিতে পারি। তো এটাই ছিল গ্যালারি অ্যাসিস্ট্যান্ট অ্যাপ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।